আপনি শুরু করেন যে ভাই আঙ্কেল আপনি প্রতিদিন আমি অফিসে যাওয়ার সময় দেখি আসার সময় দেখি আমি একটা ইন্টারভিউ দিই হ্যাঁ ভাই আল্লাহর দুনিয়ায় আমার সন্তান আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে অবশ্যই আমার মাইয়াটারে আমি পাবো যদি না পাই ভাই তাইলে তাইলে আবু মহিলা যাবো ভাই আমার খুব কষ্ট হয় আমার খুব কষ্ট হয় জানেন ভাই আমি রাত্রে ঘুমাইতে পারি না খাইতেও পারি না সবসময় আমার ভাইয়াটার কথা মনে পড়ে হ ভাই আমি পাগলের মতো এই পার্কে আইসা বইয়া থাকি যদি আমার মাইয়াটার এখানে পাই ঠিক আছে ভাই ভালো থাকবেন আসলে কি ভাই আজ থেকে 20টা বছর আগে আমার ছোট একটা মাইয়া ছিল ওই মাইয়াটারে নিয়ে এইখানে আইছিলাম বেড়াইতে কিন্তু মাইয়াটা হারাই গেছিল তোর মায়ের তোর গোয়াটা আরো বেশি বড় বুঝছো দুবাই না যে বাসার করছিল এগুলো তো আমি দেখছিলাম তুই কোড়া মায়ের বাসার করছিস তারপর থেকে আমি পাগলের মতো এখানে দাঁড়ায় থাকি কেন হারাইছিল জানেন ভাই আমার মাইয়াটা জিলাপির আবদার করছিল কইছিল বাজান আমি জিলাপি খামো আমি জিলাপি কিনতে গেছিলাম মাইয়াটারে এখানে রাইখা কিন্তু আয়া দেখি আমার মাইয়াটার নাই আমি পাগলের মতো খোঁজাখুঁজি করছি থানায় জিডিও করছি কিন্তু আমার মাইয়াটারে পাই নাই ভাই ওর মা আমার মাইয়ার শোকে ওর মা হার্ট স্ট্রোক করে মইরা যায় তারপর থেকে আমি রাস্তায় রাস্তায় পাগলের মতো আমার মাইয়াটারে খুঁজে বেড়াই কোনোদিন যদি কোনোদিন আমার মাইয়ারে পাই এলেই আমি ভাই এইখানে প্রতিদিন আমার মাইয়াটারে খুঁজতে আসি ভাই আপনি কোনো প্রশ্ন করেন না বলবেন যে ভাই আপনি কি আসলে খুঁজলে কি আপনার মেয়েকে পাবেন হ্যাঁ এই কাঠি কাঠি আঙ্কেল আপনাকে প্রায়ই দেখি আপনি আশেপাশে ঘোরাঘুরি করেন কিছু খুঁজতেছেন হ বাবা আজ থেকে 20টা বছর আগে এই জায়গাটা আমার মাইয়া হারা গেছিল তখন আমার মাইয়ার বয়স 7-8 বছর আমার মেয়ে আবদার করলো বাজান আমি জিলাপি খামো তখন কিন্তু এখানে মেলা হইতেছিল আমি জিলাপি কিনতে গেলাম দোকানে জিলাপি কিনে আইনা দেখি আমার মাইয়াটা নাই 20 বছর আপনি এখানে খুঁজতেছেন পাইবেন 20 বছর পরে আপনার কি মনে হয় বাজান রে আল্লাহ আমার ঘরে একটা সন্তানই দিয়েছিল মনে তো বুঝ দিতে পারি না মনটা ছটপট করে যদি কোনোদিন আমার মাইয়াটারে পাই জানেন আমার মাইয়া হারা যাওয়ার পরে আমার মাইয়ের শোকে ওর মা স্টক করে মরে যায় চাচা তাহলে এখন আপনার আছে কে কে পরিবারে আমার আর কেউ নাই আমার একটা মাত্র সন্তান ছিল আমার সন্তান হারানোর পরে আপনার কাকিও মরে গেল এখন আল্লাহ ছাড়া তো আমার কেউ নাই জানেন আমি ঠিক মতো খাইতে পারি না আমি ঠিক মতো ঘুমাইতে পারি না সবসময় সবসময় আমার মায়ের কথা মনে পড়ে কাটেন